Dear students, Calcutta University become semester 1 under CCM system as per NEP. আচ্ছা, আমি শুভাশিস ভট্টাচার্য, বিকম ক্লাসরুম ঢাকুরিয়া। আমার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের আমি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর সিঙ্গুলারিটি সিস্টেমের অঙ্ক করাচ্ছি। তো এখন মানে আজকের যে সামটা করাবো, বলতে গেলে এখান থেকে যে সামগুলো আমি করাবো এগুলো থেকে কিন্তু তোমাদের বিশেষ করে অনার্সে বলতে পারি যে এক্সামে কিন্তু আসবে এই টাইপের সামগুলো। মোটামুটি 3টে বা 4টে সাম আমি ভিডিও করে দিয়ে দেবো। এই কটাই তুমি লাস্টের দিকে যদি করে যেতে পারো, এখান থেকে কিন্তু তুমি পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ঠিক আছে? তো আমি আগে অঙ্কটা একটুখানি পড়ছি আর বলে দিচ্ছি যে যথারীতি যখন ইউটিউবে আপলোড করব, তোমরা ডেসক্রিপশনে গেলে কিন্তু প্রবলেমটাও দেখতে পেয়ে যাবে, যাতে তোমাদের সলিউশনটা দেখতে সুবিধা হবে। আমি বোর্ডে সলভ করে দিচ্ছি। আগে অঙ্কটাকে একটু পড়ে দিচ্ছি, মন দিয়ে শোনো। আর আমার চ্যানেলটাকে একটুখানি তোমরা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? বলছে দ্য বুকস অফ মিস্টার এম শোড দ্য ফলোইং ফিগার্স। আচ্ছা, 31/12/17 আর 31/12/18 দুটো ডেট আমাদের বলে দেওয়া আছে, মানে ওপেনিং আর ক্লোজিং। তো 31/12/17 কে আমরা 11/18 ও বলতে পারি। আচ্ছা, ক্যাশ অ্যাট ব্যাংকের ওপেনিং ক্লোজিং বলে দেওয়া আছে, ক্যাশ ইন হ্যান্ডের ওপেনিং ক্লোজিং বলে দেওয়া আছে, স্টক ইন ট্রেড ওপেনিং এবং ক্লোজিং বলে দেওয়া আছে, সানডে ডেটার্স এর ওপেনিং বলে দেওয়া আছে কিন্তু ক্লোজিং বলে দেওয়া নেই। আচ্ছা, সানডে ক্রেডিটারের ওপেনিং এবং ক্লোজিং ব্যালেন্স বলে দেওয়া আছে। আচ্ছা, বিলস পেয়েবল, বিলস পেয়েবল এর তোমার ওপেনিং এবং ক্লোজিং দুটোই বলে দেওয়া আছে। ফার্নিচার এন্ড ফিটিংস, হ্যাঁ, তোমার শুধু ওপেনিংটা বলে দেওয়া আছে, ক্লোজিংটা কিন্তু বলে দেওয়া নেই। আউটস্ট্যান্ডিং স্যালারি ওপেনিং এ বলে দেওয়া আছে 200 রুপিস। ঠিক আছে? এইবার বলছে দ্য ক্যাশ বুক অ্যানালিসিস শোড দ্য ফলোইং ফিগার অ্যামংস্ট আদার্স। এগুলো আমাদের মানে ক্যাশ বুক ট্রানজাকশন গুলো ওরা বলে দিয়েছে। বলছে যে রিসিভ ফ্রম কাস্টমার, ডিসকাউন্ট অ্যালাউড টু কাস্টমার। আচ্ছা, স্যালারি আপ টু 31/12/18 বলে দিয়েছে টাকা, রেন্ট বলে দিয়েছে, সানডে ট্রেড এক্সপেন্সেস বলে দিয়েছে, ফার্নিচার পারচেজড অন 1/7/18 আমাদের বলে দেওয়া আছে। আচ্ছা, ড্রয়িংস বলে দেওয়া আছে, পেমেন্ট টু ক্রেডিটর বলে দেওয়া আছে, ডিসকাউন্ট রিসিভ ফ্রম ক্রেডিটর বলে দেওয়া আছে, আর পেমেন্ট ফর বিলস পেয়েবল বলে দেওয়া আছে। এবার বলছে ডেপ্রিসিয়েশন ইজ প্রোভাইডেড অন ফার্নিচার এন্ড ফিটিংস এট দ্য রেট অফ 10% পার অ্যানাম। এবার বলছে দেখো, বলছে নো ফিগারস আর অ্যাভেলেবল ফর টোটাল সেল। টোটাল সেলের জন্য কোনো মানে ফিগার ওরা বলে দেয়নি। বলছে হাউএভার মিস্টার এম ইনফর্মস ইউ দ্যাট হি মেইনটেইনস আ স্টেডি গ্রস প্রফিট রেট অফ 25% অন সেলস, মানে জিপি রেটটা আমাদের 25% অন সেলস বলে দেওয়া আছে। বলেছে প্রিপেয়ার ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/18 এন্ড দ্য ব্যালেন্স শিট অ্যাজ অন দ্যাট ডেট। আচ্ছা, তাহলে যথারীতি আমাদের এই অঙ্কটা শুধু বিলস রিসিভেবলে ব্যালেন্স বলে দেওয়া নেই, বাকি সব কটা অ্যাকাউন্ট আমাদের খুলতে লাগবে। আমাদের সানডে ডেটার অ্যাকাউন্ট আগে খুলতে লাগবে, সানডে ক্রেডিটার্স অ্যাকাউন্ট খুলতে লাগবে, তারপরে বিলস রিসিভেবল নেই কিন্তু বিলস পেয়েবলের ব্যালেন্স বলে দেওয়া আছে, তাহলে একটা বিলস পেয়েবলের মানে অ্যাকাউন্ট হবে। ক্যাশ বুক কিন্তু আমাদের করে দেওয়া নেই, তার মানে আমাদের একটা ক্যাশ বুক করতে লাগবে। তারপর ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, তারপর ওপেনিং ক্যাপিটাল বার করবার জন্য ওপেনিং ব্যালেন্স শিট, তারপর আমাদের ক্লোজিং ব্যালেন্স শিট। অঙ্কটা একটু বড় হবে আর আমি ছোট ছোট করে কলামগুলোকে ড্র করছি। ঠিক আছে? তাহলে প্রথমে করছি সানডে ডেটার্স অ্যাকাউন্ট, ছোট ছোট করে করব। এইখানটা আমাদের সানডে ডেটার্স অ্যাকাউন্ট হয়ে যাবে। ডেটার্সে বেশি ট্রানজাকশন নেই, এটা আমাদের সানডে ডেটার্স অ্যাকাউন্ট। এরপর আমরা করছি সানডে ক্রেডিটার্স অ্যাকাউন্ট। এটা হলো আমাদের সানডে ক্রেডিটার্স অ্যাকাউন্ট। ছোট ছোট অ্যাকাউন্ট হবে এগুলো, সানডে ক্রেডিটার্স অ্যাকাউন্ট। সানডে ক্রেডিটার্স অ্যাকাউন্ট হলো, সানডে ক্রেডিটার্স অ্যাকাউন্ট হলো। এবার আমরা করব বিলস পেয়েবল অ্যাকাউন্ট। এটা সানডে ক্রেডিটার্স অ্যাকাউন্ট হলো। এবার আমরা করব বিলস পেয়েবল অ্যাকাউন্ট। বিলস পেয়েবলের ব্যালেন্স তুলে দেওয়া আছে, তাহলে বিলস পেয়েবল অ্যাকাউন্ট ছোট করে করলাম, ছোট করে অ্যাকাউন্ট হলো, মানে বড় করা দরকার নেই, অল্প ট্রানজাকশন আছে। বিলস পেয়েবল অ্যাকাউন্ট। আচ্ছা, পারলে এখানে ওপেনিং ব্যালেন্স শিটটাকে ধরিয়ে দেবো। আচ্ছা, এটা হলো বিলস পেয়েবল অ্যাকাউন্ট, নামগুলো পড়ে দিচ্ছি। এইটা হলো আমাদের ক্যাশ বুক, ক্যাশ বুকটা একটু বড় হয়। এইটা হলো আমাদের ক্যাশ বুক, এটা হলো আমাদের ক্যাশ বুক, ক্যাশ বুক আর একটু বড় হবে ক্যাশ বুকটা, ক্যাশ বুকটা আর একটু বড় হবে, অনেকগুলো ট্রানজাকশন আছে ক্যাশ বুকে। ঠিক আছে, এখানটা আমি ধরাতে চেষ্টা করব। এটা হলো আমাদের ক্যাশ বুক। এইখানটা আমি করব ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, এটা আমাদের ক্যাশ বুক। এখানটা আমি করব ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। ঠিক আছে, সব নাম দিয়ে দিচ্ছি, ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। এটা একটু বড় হবে, ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট।
আশা করি এর মধ্যে হয়ে যাবে ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আচ্ছা, এটা হলো আমাদের ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এইখানটায় আমি ওপেনিং ব্যালেন্স শিটটা এইখানটায় আমি করে দিচ্ছি। ওপেনিং ব্যালেন্স শিট এই জায়গাটা আমি ছোট করে ওপেনিং ব্যালেন্স শিট আমার হয়ে যাবে। এইখানটা আমি করব ওপেনিং ব্যালেন্স শিট। ঠিক আছে, এটা হলো আমাদের ওপেনিং ব্যালেন্স শিট, আর এইটা হবে আমাদের ক্লোজিং ব্যালেন্স শিট। ধরে যাবে এখানটা যা জায়গা আছে, এখানটা হবে আমাদের ক্লোজিং ব্যালেন্স শিট। এটা হলো ক্লোজিং ব্যালেন্স শিট। ঠিক, এবার নামগুলোকে আমি দিয়ে দিই এক এক করে। ব্যালেন্স শিটটার লেফট সাইডটা হলো লায়াবিলিটিস, আর রাইট সাইডটা হলো আমাদের অ্যাসেটস, আর এখানটা হলো রুপিস। এটাও ব্যালেন্স শিট, এটাকে দিয়ে দিই লায়াবিলিটিস, আর এখানটা হলো আমাদের অ্যাসেটস। ঠিক আছে, লায়াবিলিটিস আর হলো কি অ্যাসেট। আচ্ছা, এবার এক এক করে এগুলোকে নাম দিই, যে মানে সান্ড্রি ডেটার্স অ্যাকাউন্ট, সান্ড্রি ডেটার্স অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট দিয়ে দিলাম। এটা হলো আমাদের সান্ড্রি ক্রেডিটার্স অ্যাকাউন্ট, সান্ড্রি ক্রেডিটার্স অ্যাকাউন্ট। এখানটা হলো আমাদের ডেবিট ক্রেডিট। এটা হলো আমাদের বিলস পেয়েবল অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট দিয়ে দিলাম। এটা হলো আমাদের ক্যাশ বুক, এর ডেবিট ক্রেডিট দিয়ে দিলাম, ক্যাশ বুক। এটা হলো আমাদের ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, for the year ended 31/12/18। আচ্ছা, এটা হলো আমাদের ওপেনিং ব্যালেন্স শিট। তাহলে লিখি যে ব্যালেন্স শিট অ্যাজ অন, আমি লিখলাম 1/1/18। আর এটা হলো আমাদের ব্যালেন্স শিট, মানে ক্লোজিং ব্যালেন্স শিট অ্যাজ অন 31/12/18। তাহলে আমরা সব কলাম সব ড্র করে নিলাম। এবার এক এক করে আমি আগে ব্যালেন্স গুলোকে ব্রট ডাউন করব। তার আগে একটু বলে দেবো, দেখো আমাদের ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ ইন হ্যান্ড দুটোর ব্যালেন্সই বলে দেওয়া আছে। হিসেব মতন কিন্তু আমাদের ক্যাশ বুক যেটা, সেটা কিন্তু ডবল কলাম ক্যাশ বুক করা উচিত। যখন আমাদের ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ অ্যাট ব্যাংক দুটোরই ব্যালেন্স যখন বলে দেয়, আমাদের কিন্তু ডবল কলাম ক্যাশ বুক করা উচিত। কিন্তু যে ক্যাশের যে ট্রানজাকশন গুলো, সেগুলো কিন্তু কোনটা ক্যাশে হয়েছে আর কোনটা চেকে হয়েছে, হ্যাঁ, ক্যাশ ট্রানজাকশন গুলো, সেগুলো কিন্তু ডিটেইল ইনফরমেশন ওরা কিন্তু দেয়নি যে কোনটা ক্যাশে করেছে কোনটা চেকে করেছে। তার জন্য কিন্তু আমরা ডবল কলাম ক্যাশ বুক করতে পারবো না। আমরা কি করব, ক্যাশ আর ব্যাংকটাকে একসঙ্গে ব্যালেন্স করে নিয়ে অ্যাড করে দিয়ে আমরা কম্বাইন ক্যাশ বুক করব। বোঝা গেল? যদি এখানে মানে হিসেব মতন কিন্তু যখন ক্যাশের ব্যালেন্স এবং ব্যাংকের ব্যালেন্স দুটোই যখন বলে দেওয়া থাকে, আমাদের কিন্তু ডবল কলাম ক্যাশ বুক কিন্তু করতে লাগে। কিন্তু এখানে আমরা ডবল কলাম ক্যাশ বুক এই কারণে করতে পারবো না, কারণ কোনটা ক্যাশে ট্রানজাকশন হয়েছে আর কোনটা চেকে ট্রানজাকশন হয়েছে আমাদের কিন্তু ডিটেল কিন্তু বলে দেওয়া নেই। ওরা কিন্তু শুধু বলেছে দ্য ক্যাশ বুক অ্যানালিসিস বলে দিয়েছে। তার জন্য আমরা কি করব, ক্যাশ বুক যেটা করব সেটাকে আমরা কম্বাইন ক্যাশ বুক করব, আর ক্যাশ আর ব্যাংকের ব্যালেন্সটাকে একসাথে করে আমরা ব্যালেন্স বসাবো ক্যাশ বুকে। ঠিক আছে, তাহলে আমি এক এক করে ব্যালেন্স গুলো বসাতে শুরু করি। আচ্ছা, ক্যাশ অ্যাট ব্যাংক ওপেনিং এ আছে 3500 আর ক্লোজিং এ আছে 8500। ক্যাশ অ্যাট ব্যাংক আগে ব্যালেন্স লিখি। ক্যাশ অ্যাট ব্যাংক, এটা হলো কি তোমার ক্যাশ অ্যাট ব্যাংক, আর এটা হলো ক্যাশ ইন হ্যান্ড, 3500। আমাকে কেমন গুলো বলবে? ক্যাশ অ্যাট ব্যাংক 3500 আর ক্যাশ অ্যাট ব্যাংক 8500। না স্যার, 410। ক্যাশ অ্যাট ব্যাংক কত আছে? ক্যাশ অ্যাট ব্যাংক আমাদের ক্লোজিং আছে
8500, ঠিকই তো বললাম। ক্যাশ অ্যাট ব্যাংকের ওপেনিং আছে 3500 আর ক্লোজিং আছে 8500, তাই না? ক্যাশ অ্যাট ব্যাংক, ওটা তো ক্লোজিং না? আচ্ছা 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 আচ্ছা। ক্যাশ অ্যাট ব্যাংকের মানে ওপেনিং আছে 3500 আর ক্যাশ ইন হ্যান্ডের ওপেনিং আছে 410, রাইট? ক্যাশ ইন হ্যান্ডের ওপেনিংটা আছে আমাদের 410, 400 রুপিস, 410, 410 নাকি 410। মানে ক্যাশ অ্যাট ব্যাংক আর ক্যাশ ইন হ্যান্ডের ওপেনিং ব্যালেন্সটা আমি বসালাম। ক্যাশ অ্যাট ব্যাংকের ওপেনিং ছিল আমাদের 3500 আর ক্যাশ ইন হ্যান্ডের আমাদের ওপেনিং ছিল তোমার হচ্ছে কি 410। এবার আমি ক্লোজিং গুলোকে বসাই। এখানে লিখি ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ অ্যাট ব্যাংক আর ক্যাশ ইন হ্যান্ড। ক্লোজিং গুলো আমাকে একটু বলো। 8500 ক্যাশ অ্যাট ব্যাংক মানে ক্যাশ অ্যাট ব্যাংক হলো 8500 আর ক্যাশ ইন হ্যান্ড 850, 850। এবার আমি ক্যাশ বুকে আবার ব্যালেন্স লিখবো, তাই না? ওপেনিংটাকে লিখবো টু ব্যালেন্স বিডি আর ক্লোজিংটাকে লিখবো বাই ব্যালেন্স সিডি। ক্যাশ আর ব্যাংকে কিন্তু আমি অ্যাড করে লিখবো। আচ্ছা, তাহলে এখানে লিখি টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি। আচ্ছা, এটা হলো ব্যাংক, আর অত ক্যাশ আর ব্যাংক অত লিখলাম না, ব্যাংক আর এটাকে লিখলাম ক্যাশ। তাহলে ওপেনিং দুটো আমাদের আছে 3500 আর 410, তাই তো? 410 মানে 3910। একটু ক্যালকুলেটরটা হাতে রেখো। আর ক্লোজিং ব্যালেন্সটাকে লিখি বাই ব্যালেন্স সিডি, তাই তো? বাই ব্যালেন্স সিডি। ব্যাংক, ব্যাংক আছে আমাদের কত? 8500, 8500 আর ক্যাশ আছে কত? আছে 850, তাই তো? 850 অ্যাড করলে কত হয়? 9350, 9350 টাকা, রাইট? 9350 টাকা। তাহলে ক্যাশ আর ব্যাংকের যা যা ট্রিটমেন্ট করার কথা সব কিন্তু আমি করে দিলাম। আমি ব্যালেন্স শিটও বসিয়ে দিলাম, ওপেনিং এরটা ওপেনিং এ, ক্লোজিং এরটা ক্লোজিং এ, আর ক্যাশ বুকে আমি ব্যালেন্স বলিয়ে দিলাম। ঠিক। এবার আমরা আসবো স্টক ইন ট্রেড। হ্যাঁ, স্টক ইন ট্রেড ওপেনিং আছে 22500 আর 25500। ব্যালেন্স শিটে লিখি স্টক, স্টকের নিচে আবার ডেটাস বসবে। স্টকের ওপেনিংটা কত আছে, ক্লোজিংটা কত আছে একটু বলবি। স্টক ওপেনিং 22500, তাহলে ওপেনিং ব্যালেন্স শিটে লিখলাম 22500 স্টকের ওপেনিং ব্যালেন্স, আর ক্লোজিং 25500, 25500, রাইট? 25500। তাহলে স্টকের ওপেনিং স্টকটা ওপেনিং ব্যালেন্স শিটে লিখলাম, ক্লোজিং স্টকটা ক্লোজিং ব্যালেন্স শিটে লিখলাম। আবার আমরা কিন্তু ট্রেডিং এ লিখবো, ঠিক আছে? তাহলে লিখলাম যে টু ওপেনিং স্টক। এইভাবে আমাদের কিন্তু অঙ্ক করলে অনেক সুবিধে। তাহলে একটা আইটেমকে কিন্তু আমাদের দুবার করে আর দেখতে লাগে না, সব কটা কিন্তু আমরা ডবল পোস্টিং করে দিচ্ছি, যার জন্য দেখবে আমি যখন অঙ্কগুলো করাই এক চান্সে কিন্তু সবগুলো কিন্তু মিলে যায়, ঠিক আছে? কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যায় পরীক্ষায় গিয়ে শেষে গিয়ে দেখছে ব্যালেন্স শিট মিলছে না। এই জিনিস যেন না হয়, ঠিক আছে? যেভাবে মানে গাইড করছি সেভাবে চলো। টু ওপেনিং স্টক, তাহলে ওপেনিং স্টক আমাদের আছে 22500 না? 22500 আর ক্লোজিং স্টকটা একটু নিচে করে লিখছি কারণ উপরে সেলটা বসবে। বাই ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক কত আছে আমাদের? 25500, রাইট? তাহলে স্টকের সব ট্রিটমেন্ট কিন্তু আমি করে দিলাম। এবার আমাদের আছে দেখো সান্ডি ডেটার, শুধু ওপেনিং ব্যালেন্স বলে দেওয়া আছে 18, ক্লোজিং কিন্তু বলে দেওয়া নেই। তাহলে ডেটারসে লিখি টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি কত আছে? 18000। হ্যাঁ স্যার। আর বাই ব্যালেন্স সিডি আমি মানে বেরোবে লিখে রেখে দিই, বাই ব্যালেন্স সিডি। এটা বলে দেওয়া নেই, এটা আমাদের বেরোবে, ঠিক আছে? যথারীতি ওপেনিং ডেটার ওপেনিং ব্যালেন্স শিটে বসাই, স্টকের নিচে ডেটাসটা বসে। ডেটাস, ওপেনিং ডেটাস আমাদের কত আছে? 18000, তাই তো? এখানটা লিখে দিলাম 18000। আর ক্লোজিং ডেটা যখন বেরোবে তখন আমি লিখবো, টাকাটা এখন লিখে রেখে দিলাম ডেটাস, ডেটাস, ঠিক আছে? তাহলে ক্লোজিং ডেটাস বলে দেওয়া নেই, আমাদের ডেটাস অ্যাকাউন্ট থেকে কিন্তু পরে বেরোবে, ঠিক? এবার আমাদের হচ্ছে সান্ডি ক্রেডিটারের ওপেনিং ক্লোজিং বলা আছে। ওপেনিং আছে 8000 আর ক্লোজিং আছে 7300। আচ্ছা, ক্রেডিটারের ব্যালেন্স লিখি বাই ব্যালেন্স বিডি, বাই ব্যালেন্স বিডি কত আছে ওপেনিংটা? 8000, 8000 হ্যাঁ স্যার। আর ক্লোজিংটা কত আছে? 7300, 7300। টু ব্যালেন্স সিডি 7300, তাই তো? হ্যাঁ স্যার। ক্রেডিটার্সের ব্যালেন্স, ক্রেডিটার্সকে আমরা ব্যালেন্স শিটে বসাই। ক্রেডিটার্স, ক্রেডিটার্স ওপেনিং আমাদের আছে কত? 8000
8000 তাই না? হ্যাঁ স্যার। আর ক্লোজিং আছে 7300, ক্লোজিং ব্যালেন্স শিটে লিখি ক্রেডিটার্স 7300 তাই না? হ্যাঁ স্যার। 7300, ঠিক আছে। তাহলে ক্রেডিটারও আমি ওপেনিং ক্লোজিং ব্যালেন্স বসিয়ে দিলাম। আচ্ছা এবার হচ্ছে বিলস পেয়েবলের, হ্যাঁ তোমার ওপেনিং আছে 20000 আর ক্লোজিং আছে 18000 তাই তো? বিলস পেয়েবলের ব্যালেন্স লিখি বাই ব্যালেন্স বিডি কত আছে 18 না কত আছে? ওপেনিংটা কত আছে? 20000 টাকা। আর ক্লোজিংটা কত আছে? 18,000 টাকা। 18। হ্যাঁ স্যার। গুড। টু ব্যালেন্স সিডি 18000 না গো? ঠিক। আবার বিলস পেয়েবল আমরা দুটো ব্যালেন্স শিটে লিখবো। হ্যাঁ তাহলে এখানটা লিখি যে বিপি বলে লিখলাম। ওপেনিং কত আছে? 20000 একদম ধরো ধরো পড়াচ্ছি ধরতে পারবে। আর ক্লোজিং বিপি আছে আমাদের 18000 তাই তো? হ্যাঁ স্যার। বিপি আমাদের আছে 18000 টাকা, রাইট? ঠিক। তাহলে বিলস পেয়েবলের সব এফেক্ট আমি কিন্তু করে দিলাম। এবার আমাদের আছে ফার্নিচার এন্ড ফিটিংস, ওপেনিং আছে 5000, ক্লোজিং এ কিন্তু কিছু বলেনি। তাহলে ফার্নিচার লিখি এখানটায় ফার্নিচার ওপেনিং আছে আমাদের কত? 5000 নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো ফার্নিচার সেলের কথা কিন্তু ওরা কিছু বলেনি। তাহলে সেলের কথা যখন কিছু বলেনি, ওপেনিং এ যেটা ছিল সেটা তো ক্লোজিং এ থাকবে, তারপর অন্য ট্রানজাকশন গুলো বসাবো। তাহলে আমি আগে ফার্নিচার বলে ইনার কলামে আগে লিখে রেখে দিলাম ফার্নিচার ওপেনিং আমাদের ছিল কত? 5000 নাকি? হ্যাঁ স্যার। 5000, ঠিক আছে। মানে ওপেনিং এ যেটা ছিল সেটাকে আমরা ক্লোজিং এ লিখলাম। আচ্ছা এবার আমাদের আছে আউটস্ট্যান্ডিং স্যালারি, ওপেনিং আছে 200, আউটস্ট্যান্ডিং স্যালারি মানে আমাদের লায়াবিলিটি, ঠিক আছে? তাহলে এইখানটা লিখে দিচ্ছি আউটস্ট্যান্ডিং স্যালারি কত আছে? 200। হ্যাঁ স্যার। এটা কিন্তু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আমাদের স্যালারি থেকে কিন্তু আবার লেস করতে লাগবে, ঠিক আছে? তাহলে ব্যালেন্স গুলো সবগুলো আমি কিন্তু মানে ওপেনিং এবং ক্লোজিং ব্যালেন্স সব বসিয়ে দিলাম। এবার ক্যাশ বুক ট্রানজাকশন গুলো ওরা বলেছে। রিসিভ ফ্রম কাস্টমার বলেছে 1,05,000, রিসিভ ফ্রম কাস্টমার ক্যাশ বুকে বসবে টু ডেটা টাকাটা কত আছে? 1,05,000। 1,05,000, রাইট? 1,05,000। আবার ডেটাসে লিখবো বাই ব্যাংক তাই তো? হ্যাঁ স্যার। বাই ব্যাংক, বাই ব্যাংক অ্যাকাউন্ট 1,05,000, হ্যাঁ। 1,05,000 রিসিভ ফ্রম ডেটার হয়ে গেল। এবার আমাদের কি আছে? এবার আমাদের আছে ডিসকাউন্ট অ্যালাউড টু কাস্টমার কত আছে? 1500 টাকা। ডিসকাউন্ট অ্যালাউড ডেটাসে বাই বলে বসবে তাই তো? হ্যাঁ স্যার। ডেটাসে বসবে বাই ডিসকাউন্ট অ্যালাউড, শর্টে লিখলাম বাই ডিসকাউন্ট অ্যালাউড কত টাকা আছে? 1500, 1300 টাকা, হ্যাঁ স্যার। 1300, ঠিক। আবার ডিসকাউন্ট অ্যালাউড পিএল এ বসবে তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এইখানটা আমাদের ট্রেডিং হয়ে যাবে। এইখান থেকে আমি পিএল যোগ করলাম টু ডিসকাউন্ট অ্যালাউড, শর্টে শর্টে লিখলাম, অনেকগুলো আইটেম আছে। কত? 1300 টাকা, হ্যাঁ স্যার। রাইট? ডিসকাউন্ট অ্যালাউড সবকটা আইটেমের কিন্তু আমি একেবারে ডবল পোস্টিং করে দিচ্ছি, তাতে আমাদের এক চান্স অঙ্ক কিন্তু মিলবে। এবার বলছে স্যালারি আপ টু 31/12/18 বলেছে 2600। তো স্যালারি আগে ক্যাশ বুকে লিখবো বাই স্যালারি তাই না? পেমেন্ট হচ্ছে তো বাই স্যালারি কত টাকা? 2,600। 2600। স্যালারিটা আবার পিএল এ লিখবো কি টিনারে লিখবো? টু স্যালারি, কারণ অ্যাডজাস্টমেন্ট আছে 2600 তাই তো? হ্যাঁ স্যার। আউটস্ট্যান্ডিং স্যালারি ছিল, ওপেনিং আউটস্ট্যান্ডিং আমাদের লেস করতে লাগে আর ক্লোজিং আউটস্ট্যান্ডিং আমাদের অ্যাড করতে লাগবে। ক্লোজিং আউটস্ট্যান্ডিং কিন্তু ওরা কিছু বলেনি, তাহলে ওপেনিং আউটস্ট্যান্ডিং আছে যেটা আমি লেস করব, লেস আউটস্ট্যান্ডিং, ডেট দিয়ে দিলাম যে 1/1/18। কত টাকা ছিল? 200 তাই না? হ্যাঁ স্যার। 200 টাকা। তাহলে 2400 টাকা আমি বাইরে নিয়ে গেলাম। স্যালারি ট্রিটমেন্ট কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা আসছি রেন্ট আছে 3600, ক্যাশ বুকে বসবে বাই রেন্ট আর পিএল এ বসবে বাই রেন্ট কত টাকা? 3,600। 3600। আর পিএল এ লিখবো আমরা টু রেন্ট তাই না? টু রেন্ট 3600 টাকা। আইটেমগুলো এই অ্যামাউন্টগুলো একটু ঠিকঠাক করে বলো, ঠিক? রেন্ট হয়ে গেল। এবার আমরা আসবো সানড্রি ট্রেড এক্সপেন্সেস, সেম 8500 টাকা তাই তো? আচ্ছা রেন্ট 3600। সানড্রি ট্রেড এক্সপেন্সেস, তাহলে ক্যাশ বুকে বাই হবে সানড্রি ট্রেড এক্সপেন্সেস তাই না? কত টাকা? 8,500। 8500 টাকা। আর পিএল এ লিখবো
এই ট্রেড এক্সপেন্সেস বলে লিখলাম, ট্রেড এক্সপেন্সেস কত 8500 টাকা, হ্যাঁ স্যার 8500 টাকা, ঠিক। ট্রেড এক্সপেন্সেস হয়ে গেল। এরপর আমাদের কি আছে, ফার্নিচার পারচেজ বলেছে 1718 এ 1000। আচ্ছা, তাহলে ফার্নিচার পারচেজ আগে ক্যাশ বুকে লিখবো, বাই ফার্নিচার, ঠিক তো? হ্যাঁ স্যার বাই ফার্নিচার কত আছে 1000। হ্যাঁ স্যার আর এইখানটা মানে ক্লোজিং ব্যালেন্স শিটে আমি অ্যাড করব, অ্যাড পারচেজ, 1000 করে ভেতরে লিখলাম 6000, কারণ আমাদের ডেপ্রিসিয়েশন আছে, তাই না? ডেপ্রিসিয়েশন পরে করব যখন অ্যাডজাস্টমেন্ট আসবে। আচ্ছা, এবার বলছে ড্রয়িং 6000 টাকা, ড্রয়িং ক্যাশ বুকে আসবে আগে, বাই ড্রয়িং, বাই ড্রয়িং কত টাকা আছে গো? 6000 ড্রয়িং আছে 6000, রাইট। আর ক্লোজিং ব্যালেন্স শিটে আগে লিখতে লাগে আমাদের ওপেনিং ক্যাপিটাল, এটা ওপেনিং ব্যালেন্স শিট থেকে পরে বেরোবে, টাকা পরে লিখবো, ওপেনিং ক্যাপিটাল। এখান থেকে আমি লেস করলাম ড্রয়িং, তাই তো? ভেতরে লিখে দিলাম ড্রয়িং কত আছে 6000 6000 ভেতরে লিখলাম। ওপেনিং ক্যাপিটাল যখন বেরোবে ওপেনিং ব্যালেন্স শিট থেকে লিখবো, আবার নেট প্রফিটটাকে অ্যাড করে তখন আবার বাইরে পাঠাবো। তাহলে ড্রয়িং হয়ে গেল। পেমেন্ট টু ক্রেডিটর আছে 19000 টাকা। পেমেন্ট টু ক্রেডিটর মানে আগে ক্যাশে লিখি, হ্যাঁ, বাই ক্রেডিটর, তাই তো? বাই কে কত 19000, হ্যাঁ স্যার 19000। আবার হ্যাঁ, ক্রেডিটারসে বসবে টু ব্যাংক, তাই তো? 19000 টাকা, টু ব্যাংক অ্যাকাউন্ট 19000 টাকা। পেমেন্ট টু ক্রেডিটর আমাদের হয়ে গেল, একদম সিস্টেমেটিক ওয়েতে কিন্তু অঙ্ক হবে। আচ্ছা, এবার বলছে আমাদের ডিসকাউন্ট রিসিভ ফ্রম ক্রেডিটর 2600, ডিসকাউন্ট রিসিভ। ক্রেডিটারসে লিখবো আগে, হ্যাঁ, টু ডিসকাউন্ট রিসিভ, ক্রেডিটারসে লিখবো শর্টে লিখলাম টু ডিসকাউন্ট রিসিভ, শর্টে লিখলাম। কত টাকা আছে 2600 2600। আবার পিএল এ বাই বলে লিখবো, তাই তো? বাই ডিসকাউন্ট একটু শর্টে লিখলাম রিসিভ 2600, হ্যাঁ স্যার ঠিক 2600। এরপর আমাদের বলছে যে পেমেন্ট ফর বিলস পেয়েবল 80000 টাকা। পেমেন্ট ফর বিলস পেয়েবল, হ্যাঁ, আমি আগে বিপি তে লিখবো টু ব্যাংক, তাই তো? মানে জার্নাল হলো বিপি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, কত টাকা? 80000 পেমেন্ট ফর বিপি 80000 টাকা। আচ্ছা, আবার ক্যাশ বুকে লিখবো বাই বিপি, তাই তো? ক্যাশ বুকে লিখবো বাই বিপি 80000 টাকা। পেমেন্ট ফর বিপি হয়ে গেল 80000 টাকা, 80000, ঠিক। আচ্ছা, এবার নিচে বলেছে শুধু ডেপ্রিসিয়েশন করতে 10% পার অ্যানাম, ঠিক আছে? আচ্ছা, ডেপ্রিসিয়েশন দেখো আমাদের ওপেনিং এ ছিল 5000 রুপিস ফার্নিচার, আর মানে বছরের মধ্যখানে একদম 1718 এ পারচেজ করেছে 1000। তাহলে আমরা ডেপ্রিসিয়েশনটা ওয়ার্কিংসে দেখাই, এই জায়গাটা আমি ওয়ার্কিংস করছি, ঠিক আছে? এই জায়গাটা ফাঁকা আছে, তাহলে এখানটা করছি আমি ওয়ার্কিং নোট, ওয়ার্কিং নোট। এখানে লিখলাম ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার। তাহলে ওপেনিং যেটা ছিল ওটার উপর আমরা ফুল ইয়ারের ডেপ্রিসিয়েশন দেব। 5000 আমাদের ওপেনিং ছিল, তারপর 10% দিলাম, আর 1000 টাকা ওরা পরিষ্কার বলে দিয়েছে 1718 এ পারচেজ করা হয়েছে, তাহলে আমাদের 6 মাস ইউজ হচ্ছে 1718 থেকে 31/12 মানে 18, তাহলে 6 মান্থের ডেপ্রিসিয়েশন দেব। 1000 ইনটু 10% ইনটু 6/1, তাই না? তাহলে এটা হলো আমাদের 500, আর এটা আমাদের কত 50 রুপিস, তার মানে 550, তাই তো? 550। তাহলে এটা আমাদের ফার্নিচার থেকে লেস হবে, লেস ডেপ্রিসিয়েশন, লেস ডেপ্রিসিয়েশন হচ্ছে এটা স্টক। ডেপ্রিসিয়েশন কত হলো 550, হ্যাঁ স্যার তাহলে লেস করে বাইরে পাঠিয়ে দিলাম 5450, নাকি 5450। আবার ডেপ্রিসিয়েশনটা আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসবে, হ্যাঁ, টু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, সব তো হয়েই গেল। টু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার কত আছে 550। এবার ওরা বলেছে দেখো যে বলেছে টোটাল সেলের জন্য কিন্তু ওদের কোনো রেডিমেড ফিগার নেই, তাই তো? নো ফিগারস আর অ্যাভেলেবল ফর টোটাল সেলস। However, Mr. M informs you that he maintains a steady gross profit rate of 25% on sale. আচ্ছা, একটা জিনিস দেখো, আমাদের ডেটার্স অ্যাকাউন্টে কিন্তু হ্যাঁ দুটো আননোন, আমাদের মানে ক্রেডিট সেলও বলে দেওয়া নেই, আমাদের ক্লোজিং ব্যালেন্সও বলে দেওয়া নেই। তাহলে ডেটার্স অ্যাকাউন্ট কিন্তু আমি আগে ক্লোজ করতে পারবো না। আচ্ছা,
ক্রেডিটার্স অ্যাকাউন্টটাকে আমি ক্লোজ করব, তার আগে বিপিটাকে আমি ক্লোজ করে দিই, ঠিক আছে? বিপি ডেবিট বড় হচ্ছে তোমার 98000, তাই না? 98000, 98000, তাহলে যেটা বেরোবে ব্যালেন্স করে কত হচ্ছে 78। হ্যাঁ স্যার। তাহলে এটাকে আমরা লিখবো বাই ক্রেডিটার, মানে বিপি ইস্যুড বাই ক্রেডিটার্স অ্যাকাউন্ট, বাই ক্রেডিটার্স অ্যাকাউন্ট ব্র্যাকেটে লিখবো বিপি ইস্যুড। আমি এগুলো আগে কিন্তু শিখিয়ে দিয়েছিলাম যে বিপি তে হ্যাঁ আর বিআর এর ব্যালেন্সিং ফিগার কি কি হতে পারে। বিপি তে আইদার ওপেনিং বা ক্লোজিং ফিগার অর বিপি ইস্যুড। তাহলে এখানে আমাদের ওপেনিং ক্লোজিং বলে দেওয়া ছিল, যে ব্যালেন্সটা বেরোলো সেটা বিপি ইস্যুড। আর ডেটারসেও তিনটে ব্যালেন্সিং ফিগার হতে পারে, আইদার ওপেনিং ক্লোজিং ব্যালেন্স অর মানে বিআর ইস্যুড, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বিপি ইস্যুড এটা আমাদের কিন্তু ব্যালেন্সিং ফিগার বেরোলো, এটা আমরা আবার ক্রেডিটার্সে নিয়ে যাব 78000। তাহলে লিখি আমি টু বিলস পেয়েবল, তাই তো? টু বিপি বলে লিখলাম কত 78, 78000, ঠিক আছে? তাহলে এবার আমরা ক্রেডিটার্স অ্যাকাউন্টটা ক্লোজ করলে পারচেজ পেয়ে যাব। একটু টোটালটা ঠিক করে করতে লাগবে। 19000, 2600, 78000 আর 7300 কত হচ্ছে? 78 আর 7 85 আর 2 87 মানে 96, 1,06,000, 1,06,900, হ্যাঁ 1,06,900। 1,06,000, তাড়াতাড়ি করতে হবে তো, 1,06,900, 1,06,900, এখান থেকে মাইনাস করব 8000, 98,900, রাইট, 98,900, এটা আমাদের বেরোলো ক্রেডিট পারচেজ, তাই না? বাই ক্রেডিট পারচেজ, বাই ক্রেডিট পারচেজ। আচ্ছা, এবার আমরা কিন্তু ডেটাস অ্যাকাউন্ট কিন্তু ক্লোজ করতে পারছি না, তাহলে আমরা আগে ক্যাশ বুকটাকে ক্লোজ করি। ক্যাশ বুক থেকে কি ক্যাশ বুকের কোন দিক বেশি হচ্ছে দেখো, হ্যাঁ ক্যাশ বুকের কোন সাইডটা বড় হচ্ছে, ক্যাশ বুকটাকে আমাদের আগে ক্লোজ করতে লাগবে, ঠিক আছে? ক্যাশ বুকের মনে হচ্ছে ক্রেডিট সাইডটা বড় হবে, তার মানে ক্যাশ বুক থেকে আমরা কিন্তু ক্যাশ সেলটা আমরা পাবো। ক্যাশ বুকটাকে ক্রেডিট সাইডটা টোটাল করো, ভালো করে টোটাল করবে, আমি অ্যামাউন্ট গুলো বলি। 2600, 3600, 8500, 1000, তারপরে 6000, তারপরে 19000 মানে 19000, তারপরে 80000 মানে 80000, তারপরে 9350, ঠিক করে টোটাল করবে। কত হচ্ছে টোটাল? 1,30,050। 130050, হ্যাঁ ঠিক, 1,30,050। তাহলে এখানটা লিখলাম 1,30,050। তাহলে এবার মানে মাইনাস করো ওখান থেকে 3910, আর এই ডেটাটা কত ছিল? 1,05,000 নাকি? হ্যাঁ স্যার। রিসিভ ফর্ম ডেটার ছিল, হ্যাঁ রিসিভ ফর্ম ডেটাটা কত ছিল? 1,05,000। আচ্ছা, তাহলে করলে কত হয়? 21,140। 21,140। হ্যাঁ স্যার। তাহলে এটাকে আমরা লিখবো টু ক্যাশ সেল, হ্যাঁ টু সেলস আর কি, ব্র্যাকেটে লিখলাম ব্যালেন্সিং ফিগার। ক্যাশ বুক থেকে আমাদের ক্যাশ সেলটা পেয়ে গেলাম, ব্যালেন্সিং ফিগার। আচ্ছা, এইবার আমরা হ্যাঁ আমাদের জিপি রেট বলে দেওয়া আছে, কিন্তু টোটাল সেল তো আমাদের জিপি রেটটা বলে দেওয়া আছে সেলের উপরে, কিন্তু টোটাল সেল তো আমরা জানি না। আচ্ছা, কিন্তু আমরা ওটাকে কস্টে ব্যাক করে নিতে পারি। তো সেলস এর উপরে আমাদের জিপি রেট বলে দেওয়া আছে কত পার্সেন্ট? সেলস এর উপরে আমাদের জিপি রেট বলে দেওয়া আছে তোমার 25%। 25% মানে হলো 1/4। তাহলে আমরা ওটাকে কস্টে নিয়ে চলে আসতে পারি, কস্টের উপর হবে আমাদের 1/3। কস্ট মানে হলো আমাদের কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড এর আমাদের দুটো ফর্মুলা হয়, আইদার সেল মাইনাস জিপি। তো সেল মাইনাস জিপি তো করতে পারবো না, কারণ টোটাল সেল আমাদের দিয়ে দেওয়া নেই। আর একটা আমাদের ফর্মুলা আছে কস্ট অফ গুডস সোল্ড বার করবার, না ওপেনিং স্টক প্লাস পারচেজ মাইনাস ক্লোজিং স্টক। তাহলে আমরা ওপেনিং স্টকও জানি, পারচেজও জানি, হ্যাঁ আর ক্লোজিং স্টকও জানি। তাহলে আমরা কিন্তু কস্ট অফ গুডস সোল্ডটাকে বার করে নিতে পারবো। আচ্ছা, করব কোথায়? হ্যাঁ জায়গাটা কোথায়? এইখানটা আমাদের হয়ে যাবে, ব্যালেন্স শিটটা আমাদের এইখানটা হয়ে যাবে, ঠিক আছে? আর তো ব্যালেন্স শিটে কিছু নেই, তাহলে এইখানটা আমাদের হয়ে যাবে ব্যালেন্স শিট। এইখানে আমি করছি কস্ট অফ গুডস সোল্ড, এটা ওয়ার্কিং নোট 2, ওয়ার্কিং নোট 2, কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড, গুডস সোল্ড। তাহলে ফর্মুলা হলো ওপেনিং স্টক, ওপেনিং স্টক প্লাস পারচেজ
মাইনাস ক্লোজিং স্টক, তাই না? ওপেনিং স্টক প্লাস পারচেজ মাইনাস ক্লোজিং স্টক। আচ্ছা, ওপেনিং স্টক দেখো আমাদের ছিল হচ্ছে কি 22,500, তাই না? তাহলে 22,500। আচ্ছা, পারচেজ মানে হ্যাঁ আমাদের কিন্তু কোনো ক্যাশ পারচেজ ছিল না, শুধু আচ্ছা এই পারচেজটাকে আমি এখানে বসিয়ে দিই, ট্রেডিং এ বসিয়ে দিই। আচ্ছা, টু কোনো ক্যাশ পারচেজ নেই, টু ক্রেডিট পারচেজ, তাই না? ক্যাশ পারচেজ থাকলে তো আমাদের ওখানে থাকতো। আচ্ছা, টু ক্রেডিট পারচেজ, পারচেজটা কত বেরিয়েছে? ক্রেডিট পারচেজ 98,900। তাহলে এটাই আমাদের কিন্তু টোটাল পারচেজ, তাই তো? 98,900। তাহলে ওপেনিং স্টক প্লাস পারচেজ করলাম 98,900, আর ক্লোজিং স্টক কত আছে? 25,500, তাই তো? অ্যাড্রেসটা একটু ঠিক করে করো, 25,500 কত বেরোচ্ছে বলো? মানে 22,500, তার সঙ্গে আমরা অ্যাড করব 98,900 আর লেস করব 25,500। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত হলো? 95,900, রাইট। তাহলে এর 1/3 করব আমরা জিপি, তাই তো? তাহলে এখানটা লিখি টু গ্রস প্রফিট, জিপি বলে লিখলাম সিডি। তাহলে 98,900 ইনটু 1/3। এটা কিন্তু আমাদের একটুখানি ওয়ার্কিং সে লিখে দেবে যে গ্রস প্রফিট অন সেল, হ্যাঁ গ্রস প্রফিট ওপেনিং স্টক প্লাস পার্টস কোনটা হচ্ছে বল? কি আছে বল? 95,900 এর উপর হবে কি ওই যে গ্রস প্রফিট যেটা বের করছে যে 1/3? হ্যাঁ 1/3, এটাই তো কস্ট অফ গুডস সোল্ড বেরোলো। এই কস্ট অফ গুডস সোল্ডের উপরে আমরা 1/3 করব। আমাদের সেলের উপরে জিপি রেট বলে দেওয়া ছিল, হ্যাঁ এটা এখানে জিপি বলে লিখবো, ঠিকই তো করছি ট্রেডিং এতে। তো সেলের উপর আমাদের জিপি রেট ছিল 25% বা 1/4, তাহলে আমাদের কস্টে আসতে গেলে ডিনোমিনেটরটা কমে যায়, মানে 1/3 হবে, তাই তো? তাহলে 98,900 এর 1/3 কত হয়? এটা 98 না 95 কত? 95,900, রাইট। 95,900, তাই তো? আচ্ছা এটার 1/3 করে, এটা বলছিলিস তো 95,900, রাইট। ওটা ভুল লিখেছিলাম। 95,900 এর 1/3 কত হয়? 95,900 তার 1/3 বলো, মানে ডিভাইডেড বাই 3। 31,967 হয় 31 কত? 967। আচ্ছা, তাহলে জিপি পেয়ে গেলাম। তাহলে আমরা মানে এটাকে যদি ক্লোজ করি তাহলে আমরা কিন্তু টোটাল সেল পেয়ে যাবো, তাই না? তাহলে ডেবিটটাকে টোটাল করো, 22,500 প্লাস 98,900, এই প্রথমেই বলেছিলাম কিন্তু ভালো অঙ্ক এটা। আচ্ছা, প্লাস 31,967, আর এরকম অঙ্ক পরীক্ষায় আসবে। কত হচ্ছে বলো? টোটালটা যেন ঠিক হয়। 1,53,367। 153 হ্যাঁ 367। 153,367, তাই তো? 153 পরিষ্কার করে লিখি, 153,367। আচ্ছা, এখান থেকে 25,500 মাইনাস করো, তাহলে আমরা সেল পাবো। আচ্ছা, এখানে লিখি বাই সেলস, বাই সেলস। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা টোটাল সেল পেয়ে যাবো কত? 127,867। 153,367 থেকে 25,500 মাইনাস করলাম, কত বেরোলো? 127,867। আচ্ছা, সেলের কিন্তু আমরা ক্যাশ সেল পেয়ে গেছি, তাহলে বাকিটা আমরা কিন্তু ক্রেডিট সেল পাবো, তাই না? আচ্ছা, ক্যাশ সেল আমাদের কত বেরিয়েছে? ক্যাশ বুক থেকে দেখো 21,140, তাই না? 21,140 এটা হলো আমাদের মানে ক্যাশ সেল। তাহলে এই টোটাল সেল থেকে ক্যাশ সেলটাকে মাইনাস করলে কিন্তু আমরা ক্রেডিট সেল পাবো। ক্রেডিট সেলটা বলো কত হচ্ছে? 127,867, তার থেকে 21,140 কত হচ্ছে? 1,06,727। 106 106,727। তাহলে এটা আমাদের কিন্তু ক্রেডিট সেলটা কিন্তু আমরা ব্যালেন্স করে পেলাম। এই ক্রেডিট সেল আমরা কিন্তু ডেটার সেল লিখবো, ঠিক আছে? তাহলে ডেটার সেল আমি ক্লোজিং ব্যালেন্সটা পাবো। তাহলে এখানটা লিখি আমি টু ক্রেডিট সেল। প্রথমেই বলেছিলাম এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। টু ক্রেডিট সেলস, ক্রেডিট সেলটা কত? 106,727, 106, তাই তো? 727। তাহলে এবারে টোটালটা করো, 106,727 আর 18 মানে 124,727, 124,727, তাই তো টোটালটা? আচ্ছা, এখানে টোটালটা লিখি 124 কত? 727,
সেখান থেকে মাইনাস করব, এটা কত 1,05,000। হ্যাঁ স্যার। এই রিসিভ ফর্ম ডেটাটা 1,05,000 ছিল তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক, 1,05,000 আর মাইনাস করব 1300 টাকা, তাই তো? কত হয়? তাহলে ডেটার ক্লোজিং পাবো। স্যার 18,427। ঠিক করে বল। হ্যাঁ 18,427। 18,427। এটা পেলাম আমি ডেটার ক্লোজিং ব্যালেন্স। তাহলে এটাকে আমি এখানে বসিয়ে দেবো ক্লোজিং ব্যালেন্স শিটে 18,427। ব্যাস ঠিক আছে। তাহলে এবার আমরা নেট প্রফিটটা বার করব। তাহলে জিপিটাকে এদিকে নিয়ে আসি, বাই গ্রস প্রফিট বিডি। গ্রস প্রফিট ছিল 31,967, তাই তো? 31,967। আচ্ছা, তাহলে এর সঙ্গে আমি অ্যাড করব 2,600। কত হয়? 7 6 5 34,567। হ্যাঁ স্যার। 34,567 লেসটা একটু ঠিক করে করো। মাইনাস করবে একটা করে, আমি বলছি ফিগার করো। মাইনাস করবে 1300, 1300, তারপর 2,400, তারপর 3,600, তারপর 8,500 আর 550 মাইনাস করলে কত হয় বলো? 18,217। 18,217। এটা হলো আমাদের নেট প্রফিট। তাহলে টু নেট প্রফিট, এটাকে আমি ক্লোজিং ব্যালেন্স শিটে লিখি 18,217, তাই তো? তাহলে এখানটা লিখবো অ্যাড নেট প্রফিট 18,217। হ্যাঁ স্যার। 18,217। এবার আমি ওপেনিং ব্যালেন্স শিট থেকে ওপেনিং ক্যাপিটালটাকে বার করব। ঠিক আছে, আমি ফিগারগুলো বলছি, যোগ করো। 5,000, 22,500, 18,000, তারপর 3,500 আর 410, কত হয়? 49,410। 49,410। 49,410, ঠিক আছে। তাহলে 49,410। এবার ব্যালেন্সটা করো, ওপেনিং ক্যাপিটাল পাবো। এখান থেকে মাইনাস করবে মানে 28,200, 200 আর 8,000 আর 20,000, মানে 28,200 মাইনাস করবে। তাহলে এখানটা আমি লিখি ক্যাপিটাল 21,210। 21,210। হ্যাঁ। তাহলে এটা আমরা পেলাম ক্যাপিটাল, মানে এটা আমাদের ব্যালেন্সিং ফিগার করে ওপেনিং ক্যাপিটাল বের হলো। এখানে বসিয়ে দিই, কত? 21,210। হ্যাঁ। 21,210। আচ্ছা, এখান থেকে 6,000 লেস করো আর 18,217 মাইনাস করো। কত হয় বলো? 21,210 থেকে 6,000 মাইনাস করব, মানে 15,210। 33,427। 33,427। আচ্ছা, এবার টোটাল করো। তাহলে 33,427, 7300 আর 18,000 কত হয়? এটা মুখোমুখি হয়ে যায়। 33 আর 18 51 আর 7 58, 58,727, হ্যাঁ। 58,727, 58,727। এবার অ্যাসেট সাইড টোটাল করো। 5450, 5450, 25,500, 18,427, 8,500 আর 850। কত হচ্ছে? 58,727। দেখলে এক চান্সে কিন্তু আমাদের অঙ্ক কিন্তু মিলে গেল। হ্যাঁ, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় ভালো করে কিন্তু প্র্যাকটিস না করে গেলে কিন্তু তোমরা কিন্তু করতে পারবে না। তো ঠিক আছে, হ্যাঁ আমি বললাম এরকম টাইপের অঙ্ক আর 3টে অঙ্ক আমি করিয়ে দেবো। এই 4টে অঙ্ক তুমি যদি করে যাও, দেখো পরীক্ষার সময় অত বিশাল অঙ্ক তুমি করে করে যেতে পারবে না। এক একটা চ্যাপ্টার থেকে 10-15টা অঙ্ক তুমি করতে পারবে না। লিমিটেড সাম তখন কিন্তু দরকার পড়ে। ঠিক এরকম টাইপের সামগুলো আমি 4টে করাবো, তার মধ্যে থেকে তুমি কিন্তু পরীক্ষাতে কমন পাবে বলে দিলাম। ঠিক আছে, ক্লাসটা আমার রেগুলার একটু ফলো করো, আর আবার বলছি একটু ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।